নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রোজকার ব্যস্ততম জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে গৃহিণীদের কাজ শুরু হয়ে যায়। সেরকমই একটা ছোট্ট ব্লগ নিয়ে আজ তোমাদের সাথে এসেছি। তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর আমি চেষ্টা করব এখন থেকে তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করার। এই যে সকালবেলা উঠে রান্নাবান্না অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, সেই ভিডিও আর শ্যুট করতে পারিনি। হাজব্যান্ডের অফিসের জন্য রোজেরই ব্যস্ততম জীবনে সকালবেলা উঠে কাজকর্ম শুরু হয়ে যায়, রান্না সব কিছুই করে নিতে হয়। তো ওকে জিজ্ঞেস করলাম যে তুমি ওঠো, বেরোবে তো অফিস। বললো কি আমার শরীরটা ভালো লাগছে না, তাই জন্য আজকে আমি রান্না বান্না কমপ্লিট করেই ফেলেছিলাম, জানতাম না। তারপরে দেখলাম যে হ্যাঁ সত্যি শরীরটা ভালো না, জ্বর হয়েছে, থাক আজকে ছুটি নিয়েছে। বলছে যখন এখন ভাত আর করবো না, পরে করবো। সকালবেলা উঠে বাসি কাজ সব হয়ে গিয়েছিল, বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া এইগুলো হয়ে গিয়েছিল। তারপরে দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন যে বাসনগুলো ধুচ্ছি ওগুলো ব্রেকফাস্টেরই বাসন। তো ভাবলাম ভাতটা যখন পরেই করব একটু, তখন না হয় ভাতটা পরেই বসানো যাবে, এখন কাজগুলো একটু আগিয়ে গুছিয়ে রাখি। বাসনগুলো ধোয়া হয়ে গেল, কিন্তু দুধের বাটিটা ধুতে পারলাম না, কারণ ওটা অনেকটাই মানে হয়ে গেছে। হ্যাঁ, ওটা এখন মাজা যাবে না, তাই জন্য ভিজিয়ে রাখলাম। এদিকে আমি চাল গুছিয়ে নিলাম। জানো তো, মা আর শাশুড়ি মা দুজনেই বলে চাল নেওয়ার সময় এইভাবে চাল তুলে রাখতে হয়। তোমরা একটু জানিও তো, তোমাদেরও এরকম অভ্যাস আছে কিনা। চাল ধোয়ার সময় যতক্ষণ না চালের জলটা স্বচ্ছ ও পরিষ্কার হয়, তখন যেন মনে হয় ততক্ষণ ধুতেই থাকি। সংসারের কাজ তো শেষ হয়ই না, তার সাথে গুছিয়ে ও পরিপাটিভাবে কাজ করলে কিভাবে তাড়াতাড়ি কাজ করে কমপ্লিট করা যায় সংসারে, এবং তার সাথে অনেকটা সময়ও বাঁচে বলো। এই যে ভাতটা আমি বসিয়ে দিলাম এইদিকে। ভাতটা কিছুক্ষণ বাদে দেখলাম যে ফুটেই গেছে। জানো তো, ভাতটা না হতে বেশিক্ষণ টাইম লাগে না, 10 মিনিটের মধ্যে আমার ভাত হয়েই যায়। তাই চেক করছিলাম যে ভাতটা হয়ে গেছে না একটু দেরি আছে, তো দেখলাম সামান্য একটু দেরি আছে, আর 2 মিনিট তাহলে হোল্ড করি। তারপরে দেখলাম ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এবার নামিয়ে আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব। ভিডিও দেওয়ার এখনও অনেক দেরি, মানে ভিডিও তৈরি করা বা ভিডিও ভালোভাবে শ্যুট করা এখনও পর্যন্ত আমার কাছে অনেক কিছু শেখার আছে। যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে তোমরা একটু অ্যাভয়েড করো বা মাফ করে দিও। তবে চাই তোমরা আমার যেন পাশে থাকো। যদি পাশে থাকো আমার, তাহলে আমি অনেকটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। তারপরে আমি ওখান থেকে চলে এলাম বিছানাটা গোছাতে। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বিছানা গুছিয়েছিলাম একবার, কিন্তু ও যখন শুয়েছিল তখন বিছানাটাকে আবার নোংরা করে দিয়েছে। তো বললাম তাহলে তুমি ওঠো, আমি আর একবার বিছানাটা পরিষ্কার করে নিই, করে তারপরে না হয় তুমি আবার রেস্ট করলে করো, না হলে স্নান করে নিও। ঘরের মধ্যে সব কিছু গোছানো থাকলে দেখতে খুব সুন্দর লাগে এবং পজিটিভ এনার্জিও পাওয়া যায়, জানো তো। তার সঙ্গে যদি বিছানাটা পরিষ্কার থাকে তাহলে তো খুবই ভালো লাগে। এই যে আমি এখানে বিছানা গোছাচ্ছি, আর ও ওইদিকে দাঁড়িয়ে আছে। জানো তো কি বলছিল আমাকে বলছিল কি যে মেঘ তো মেঘ করে আছে, যেন মনে হচ্ছে বিকেল হয়ে গেছে। বলো, এই হ্যাঁ, যেন মনে হচ্ছে বিকেল হয়ে গেছে।
অথচ তখন 11:30 থেকে 12টাও বাজেনি বোধহয়, এরকম হবে, আমার ঠিক এখন মনে পড়ছে না। তারপরে আমি ওকে বলছিলাম বিছানার চাদরটা তুলে ধুয়ে দিলেই হতো। বলছে এই মেঘলা ওয়েদারে আর কাচতে হবে না, যখন রোদ উঠবে তখন ধুয়ে দিও। এই যে দেখো কত সুন্দর লাগছে বিছানাটা গোছানোর পর। তারপরে আমি এদিকে ঘরটা মুছে নেব, তার জন্য এই ছাদে চলে এসেছি। আমরা না এই ছাদেতেই জামা কাপড় কাচা, জল নিয়ে ঘর মোছা এগুলো করি। প্রতিদিন সকালে যখন ও স্নান করে পুজো দেয় অফিস যাওয়ার আগে, তখন আগে ঠাকুরের ওখানটা মুছে নিই। তো ও বলল আজকে যাবে না, তাই আর মোছা হয়নি। আমি তাহলে যখন স্নান করব তার আগেই একবারে মুছে নেব। তাই এই স্নান করতে যাবার আগেই ঘর, রান্নাঘর সবটাই মুছে নিয়ে ক্লিন করে নেব একদম। কিছুটা কাজ আগিয়ে রাখলে মনে হয় যে অনেকটা রেস্ট পাওয়া যায়। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওটা আরো অন্যজন দেখতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘর মোছা হয়ে গেলে এবার আমি স্নানে যাব। দেখো এমন মেঘ করেছিল যেন মনে হচ্ছিল বিকেল হয়ে গেছে, সত্যিই তাই। আর ও তো বলেছে যে স্নান করে উঠে পুজো করে দেবে, তাই জন্য আমি আর ভাবলাম যে তাহলে আমি আমার চান টান করে নিই, ও যখন পুজো দিয়ে দেবে বলেছে তখন ও করে দিবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে স্নান করে আমি ঠাকুর নমস্কার করে নেব, তোমরা আমার পাশেই থেকো। নমস্কার।